গত 10টা ক্রিয়াপদ আমরা পড়ার সময় একটা জিনিস খেয়াল করেছেন সম্ভবত, নিশ্চয়ই সেই জিনিসটাই হচ্ছে আজকে এখন আমরা নিয়ম আকারে হাজির করব। নিয়মটা কি সেটা হচ্ছে, আপনারা আমাদের বইয়ের একেবারে শেষের দিকে গেলে আরবি ব্যাকরণের কিছু নিয়ম এখানে, এই পৃষ্ঠাটা হচ্ছে 117 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠায় আপনারা একটু যান, যাদের কাছে বই আছে তারা। আজকে আমরা মূলত এই জিনিসটা পড়বো। এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম। এখন একটু আপনারা আমাকে জানাবেন যে এই যে কলা শব্দ, মানে আমি এখন একটা উম গোল দাগ দিচ্ছি, সেই দাগের মধ্যে যে শব্দগুলো থাকবে এগুলো আপনারা একটু আমাকে জানাবেন যে এখানে কমন কি সব জায়গায়। যেমন সবার আগে আমি এই শব্দটা দিচ্ছি, এখানে একটা জিনিস দেখবেন সব ক্রিয়াপদের ক্ষেত্রেই আছে, সেই জিনিসটা কি একটু আমাকে আপনারা মুখে বা লিখিত আকারে একটু জানান দয়া করে, যে এখানে এই কমন জিনিসটা কি। ওকে, এখন এখানে দেখেন প্রত্যেকটা ক্রিয়াপদে আমি একটা একটা করে ক্রিয়াপদ যাই। কুলনা, কুন্না, আমান্না, আলিমনা, জাআলনা, কাফারনা, জিনা, আতাইনা, তারপর হচ্ছে রাআইনা। এরপরে হচ্ছে এই 10টা ক্রিয়াপদ আমরা বললাম। এই 10টা ক্রিয়াপদে কোন জিনিসটা আপনারা মনে হচ্ছে যে 10টা ক্রিয়াপদে সব জায়গায় কমন? শেষে যে নুন আলিফটা আছে সেটা সব জায়গায় কমন, তাই না? তাহলে এই এই কথাটাই আমরা বলেছি এখানে, দেখেন সেটা হচ্ছে শেষে যদি নুন আলিফ থাকে তাহলে সেটা অতীতকালের আমরা দিয়ে অর্থ হয়। কেমন? এই কথাটা বললাম, এই নিয়মটা এখানে আমি লিখে দিয়েছি যে শেষে নুন আলিফ থাকলে আমরা দিয়ে অর্থ হয়। ওকে, এবার আসেন আরেকটা শব্দ, সেটা হচ্ছে এটা আমরা বাদ দিয়ে তার পাশেরটাতে আমরা একটা গোল দাগ দেই এবং আমরা দেখার চেষ্টা করি যে এখানে কোন জিনিসটা কমন আছে। কেমন? দেখেন সবাই, আমি একটা একটা করে উচ্চারণ করছি, আমার উচ্চারণ শুনেই আপনারা বলতে পারবেন যে কোন জিনিসটা কমন। তারপরে কুলতু একটা শব্দ, কুনতু, আমান্তু, আলিমতু, জাআলতু, এটা তো তাপেষ্টু। কাফারতু, হ্যাঁ, কাপেশতু, জিতু এবং আমিলতু, তারপর হচ্ছে আতাইতু, রাআইতু। হ্যাঁ, এখন এই যে আমি একটা শব্দ বললাম, দেখেন এখানে প্রত্যেকটা জিনিসের মধ্যে কোন জিনিসটা কমন আমাকে একটু লিখে বা মুখে বলেন তো, কোন জিনিসটা তাপেষ্টু। টু তাপিস টু শুরুতে না শেষে? শেষে। 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 শেষে তু। আগের যে শব্দটা বলেছিলাম সেখানে কি শুরুতে না শেষে, কোথায় কমন পড়েছিল? শেষে। 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 তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে অতীতকালের শব্দগুলো মূলত শেষে, চিহ্নটা থাকে শেষে। এখন একটু আগে আমরা যে শব্দটা দেখেছিলাম সেটা হচ্ছে শেষে যদি নুন আলিফ থাকে তাহলে আমরা দিয়ে অর্থ হয়। কেমন? আর এখন যে শব্দটা আমরা এখন দেখছি সেটা হচ্ছে শেষে যদি তু থাকে তাহলে তু। কি দিয়ে অর্থ হয় বলেন তো? এখানে অর্থটাও দেয়া আছে। আমি 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 দেখেছি। দেখেছি। এটাও তো আমি আমি তু থাকলে আমি আমি, শেষে তু থাকলে আমি দিয়ে অর্থ হবে। এই কথাটাই আমরা আমাদের এই যে বইয়ে লিখে দিয়েছি, দেখেন শব্দের শেষে তু থাকলে আমি দিয়ে অর্থ হয়। যেমন আলিম তু অর্থ হচ্ছে আমি জেনেছি। কেমন? এবার আমরা আসেন আরেকটা জিনিস দেখি, মানে তার আগের যে ক্রিয়াপদটা আছে সেই জিনিসটা দেখি। আমরা আবার এখানে ক্লিক করলাম, এই যে শব্দটা আছে আমাদের, এইটা একটু আমরা দেখি। এটা মূলত আমাদের আজকের পড়া। তো এখন আসি, তোমরা আপনার বলেছো। 200 শব্দ দেখেন, 200 শব্দের মধ্যেই এখানে একটা জিনিস কমন দেখবেন। আমি উচ্চারণ করে পড়ি তখন আপনাদের কানে বাজবে যে কোন জিনিসটা কমন। কুলতুম, আমানতুম, তারপর হচ্ছে আলিমতুম, জাআলতুম, কাফারতুম, জিতুম, তারপর হচ্ছে আমিলতুম, আতাইতুম, রাআইতুম। কি কি কমন দেখতে পাচ্ছেন আপনারা বলেন তো? হ্যাঁ, যারা লেখেন নাই তারাও একটু দয়া করে লিখে ফেলুন যে প্রত্যেকটা শব্দের শেষে আমরা এখানে দেখলাম যে তুম কমন। তাহলে আমরা একটা নিয়ম বলতে পারি যে যদি শব্দের শেষে আপনারা এখন আনমিউট করতে পারবেন, আমাকে একটু জানান যে যদি শব্দ শেষে তুম থাকে তাহলে আমরা কি দিয়ে অর্থ করব? তোমরা তোমরা বলো। আমরা আমরা তখন কি দিয়ে অর্থ তোমরা। করব? তোমরা তোমরা। তোমরা তোমরা দিয়ে অতীতকালের না বর্তমান কালের অর্থ করব শেষে তুম অতীতকালে। থাকলে? অতীতকাল। অতীতকালের কালের অর্থ তোমরা। অতীতকালের অর্থ। অতীতকালে তোমরা।
অতীতকালের তোমরা দিয়ে অর্থ করব। এই কথাটাই আমি আমাদের বইয়ে লিখে দিয়েছি। কিভাবে লিখেছি? বইয়ে কারো কাছে যদি বইটা থাকে একটু পড়ে শুনেন তো। আসসালামু আলাইকুম। শব্দের শেষে তা পেশ তুম থাকলে তোমরা দিয়ে অর্থ হয়। হ্যাঁ, এই কথাটা শব্দের শেষে তুম থাকলে এটা আর সামনের দিকে যারা একজন একজন করে একটু পড়বেন। শব্দের শেষে তুম থাকলে তোমরা দিয়ে অর্থ হয়, ঠিক এই কথাটাই আমরা বললাম, এবং এটা অতীতকালের হয়। আচ্ছা, তারপরে আসি আরেকটা শব্দ নিয়ে একটু আমরা কথা বলি, যে আমি পড়লে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এখানে কি ধরনের শব্দ বা কোন জিনিসটা কমন যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের শব্দ রাআইতা। তো আমি একটা একটা করে পড়ি, তারপরে আপনারা দেখেন কোনটা কমন হয়। আতাইতা, আমিলতা, জিতা, কাফারতা, জাআলতা, আলিমতা, আমানতা, কুনতা এবং কুলতা। কোন জিনিসটা কমন আছে একটু আমাকে লিখে জানান তো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেকেই বলেছেন যে তা কমন। তাহলে আমাদের বইয়ে যে নিয়মটা আছে, কেউ একজন একটু পড়ে আমাকে শোনান যে নিয়মটা কি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শব্দের শেষে তা থাকলে তুমি দিয়ে অর্থ হয়। হ্যাঁ, এবং যেমন এটাকে তুমি অতীত অতীতকালের অর্থ হয় না বর্তমান কালের অর্থ হয়? অতীতকালের। অতীতকালের অর্থ। হ্যাঁ, একটা জিনিস একটু বলি শুনেন। সেটা হচ্ছে এই যে শব্দের শেষে কি থাকলে, একজন ভাইয়া যে বলেছেন যে এগুলো কি মুখস্থ করতে হবে কিনা, এগুলো মুখস্থ করতে হবে না। এগুলো কেন মুখস্থ করতে হবে না? কারণ কোরআনে তো এগুলো দেয়াই থাকবে। আমাদেরকে করতে হবে হচ্ছে এই জিনিসটা বোঝা যে তা থাকলে তুমি অতীতকাল দিয়ে অর্থ হবে। দেখেন, আমাদেরকে কেউ বলবে না যে কয়লা শব্দ আমি দিয়েছি, যেটা আমরা আগে মাদ্রাসায় ভুল পদ্ধতিতে পড়তাম। আমাদেরকে বলতো যে কলা দিলাম, তুমি এবারে সবগুলা শব্দ বলো। অর্থ ছাড়া আমরা বলতাম কলা কলা কলু। এভাবে করে আমরা একেবারে মুখস্থ করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদেরকে যদি কেউ হুট হুট করে বলতো, বা কোরআনে আমরা যখন হুট করে দেখতাম যে কুলতে একটা শব্দ পাচ্ছি, মানে কুলতে একটা শব্দ আমাকে কেউ বললে যে এটা অর্থ কি, তখন আর আমি অর্থ বলতে পারতাম না। কেন? কারণ হচ্ছে আমি তো আলাদা করে কুলতা শব্দ পড়ি নাই বা চিনে চিনে পড়ি নাই। এখন আমাদের কাজ এটা না যে কলা কলু কুলতা কুলতুম কুলতু কুলনা ইয়াকুলু ইয়াকুলুনা তাকুলু তাকুলুনা আকুলু নাকুলু কুল কুলু, এটা মনে রাখা, মুখস্থ করা, এটা আমাদের কাজ না। কারণ এগুলো কেন আমি মুখস্থ করব? এগুলো তো আমাকে মুখস্থ করে কোনো কাজ দেবে না। কেন দেবে না? কারণ আল্লাহ নিজেই বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার হাদিসে বলে দিয়েছেন বিষয়টা। কলু বলেছেন, কুলতা বলেছেন, আল্লাহ নিজেই কুলতা বলেছেন। তাহলে এগুলো আবার নতুন করে আমাদের মুখস্থ করার কোনো দরকার নাই। আমাদের দরকার হচ্ছে কুলতা হলে এটা যে তুমি, এবং এটা যে অতীত, এটা বুঝতে পারা। কুলতুম হলে এটা যে তোমরা দিয়ে অর্থ হবে, এবং এটা যে অতীত, এটা বুঝতে পারা। কুলতু হলে এটা যে তু, মানে এটা যে আমি দিয়ে অর্থ হবে, এটা বুঝতে পারা। নুনালিফ হলে এটা যে আমরা, এবং এটা অতীতকালের অর্থ হবে, মানে বলবো অর্থ হবে না, বলেছি অর্থ হবে। আমি হবে না, আমরা হবে। এই জিনিসটা বুঝতে পারাটা হচ্ছে আমাদের পড়া। ঠিক আছে? তাহলে আসি আমরা এর পরের ওয়ার্ড গুলো। কলু, এই শব্দটা এখন আমরা একটু দেখি। দেখেন এখানে কোন জিনিসটা কমন একটু আপনারা আমাকে লিখে জানান। আহ কানু, আমানু, আলিমু, জাআলু, কাফারু, জাউ, তারপর হচ্ছে আমিলু, আতাও, তারপর হচ্ছে রাআও। এখানে প্রত্যেকটা শব্দের পেছনে কোন জিনিসটা কম, মানে সব প্রত্যেকটা শব্দে একটা জিনিস কমন আছে, সেটা কি? আলহামদুলিল্লাহ, অনেকেই বুঝতে পেরেছেন যে ওয়াও আলিফ। তাহলে কোনো ভাই বা বোন কি একটু আহ বলবেন যে নিয়মটা কি আমাদের বইয়ে লেখা আছে? জি, শব্দের শেষে ওয়াও আলিফ থাকলে তারা দিয়ে অর্থ হয় অতীতকালে। শব্দের শেষে ওয়াও আলিফ থাকলে তারা দিয়ে অতীতকালের অর্থ হয়। আলহামদুলিল্লাহ। এরপর সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে যেমন আ, এখানে হচ্ছে সবার শেষে জবর একটা থাকবে। দেখেন আপনারা মিল পান কিনা। আ, আতা, শেষে সবসময় জবর থাকবে। যদি ইয়া না থাকে, ইয়া মানে ইয়ার উপরে জবর থাকবে না, কিন্তু তার আগে থাকবে আ, আতা, আমিলা, জা, কাফারা, জাআলা, আলিমা, প্রত্যেকটা আমানা, তারপর কানা, প্রত্যেকটায় আমরা দেখতে পেলাম যে জবর থাকলো। তাহলে শেষে জবর থাকলে সে দিয়ে অর্থ হবে। এই হচ্ছে আমাদের মানে প্রথম অংশটা। এখন আপনারা একটু আমাকে বলেন যে এখানে তাহলে আমরা কয়টা নিয়ম শিখলাম এই প্রথম লাইনে? 6টা। এই ছয়টা। ছয়টা। আর নিচের লাইনে আমরা শিখবো আরো 6টা।
আর এখানে আমরা শিখবো আরো দুইটা, টোটাল 14টা নিয়ম শিখবো। এটা মুখস্থ করতে হবে না, জাস্ট যারা বারবার গত ক্লাসে আমাদের পড়াগুলো পড়েছেন তাদের জন্য খুব ইজি হয়ে যাবে। আমাকে শুধু এটা একটু জানান, আজকে আমাদের আর অন্য কোনো পড়া নাই, আজকে শুধু পড়া হচ্ছে আমাদের এই যে 14টা, 6টা দিয়ে আপনারা বুঝতে পেরেছেন। সামনের গুলোর নিয়ম কি সেগুলো আমি একটু পরে দেখাবো, কিন্তু আমাকে একটু জানান তো, যে 6টা দিয়েছি এই 6টা নিয়ম উম, বারবার শব্দগুলো শুনে শুনে বা বারবার পড়ে পড়ে মনে রাখাটা, আলাদা করে মনে রাখতে হবে না, কিন্তু বারবার পড়ে পড়ে মনে রাখাটা সহজ হবে কিনা আপনাদের জন্য আমাকে একটু মুখে বা লিখে জানান তো। সহজ হবে। ইনশাল্লাহ। সহজ অন্যরা, হবে। অন্যদের ব্যাপার কি, মানে একজন বললে সবার হয়ে যাবে না, প্রত্যেকেই একটু। ইনশাল্লাহ পারা যাবে। হ্যাঁ, সহজ হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সহজ হবে। ইনশাল্লাহ। অন্যরা যারা জি মুখে বলছেন পারা না যাবে। তারা লিখে জানান। ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবার আমরা চলি আমাদের পরবর্তী ক্রিয়াপদ, মানে এখানে। এবার আসেন আমরা আরেকটা ক্রিয়াপদ দেখি। এখানে একটা জিনিস সবসময় কমন অতীতকালের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা গল্প বলি। গল্পটা হচ্ছে, ধরুন আপনার একজন বন্ধু, মনে করেন আপনারা দুইজন বন্ধু, তিনজন বন্ধু মিলে এক জায়গায় গল্প করছেন। কোনো একটা কারণে একজনের ফোন আসলো, তিনি বললেন যে আমাকে চলে যেতে হবে, এটা হচ্ছে রাস্তা, সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এখন আপনার যে বন্ধুটা এখান থেকে চলে গেল, তাকে আপনি, এখানে আরো অনেক মানুষ আছে রাস্তা দিয়ে আসতেছে যাচ্ছে, এখন কে আপনার বন্ধু, এটা আপনি তার কোন পাশ দেখে চিনতে পারবেন? বন্ধু বা বান্ধবী হতে পারে, মেয়েদের বান্ধবী আর ছেলেদের বন্ধু। এখন আপনি কোন পাশ দেখে তাকে চিনবেন? সামনের ডান অংশ পাশ। থেকে। সরি, ডান পাশ। ডান পাশ। সামনের পাশ নাকি, মানে সামনে না পিছনের অংশ? ডান দিকে। পিছনে। পেছন দিকে, যেহেতু চলে যাচ্ছে। না, সে তো চলে যাচ্ছে ওইদিকে। মনে করেন এ গেল, কোন পাশ দিয়ে চিনবেন, সামনের অংশ দিয়ে না পেছনের অংশ দিয়ে? পিছনের যে অংশ দিয়ে। যে চলে গেল তাকে আমরা চিনবো পেছনের অংশ দিয়ে। তাহলে অতীতকাল চিনবো আমরা কি অংশ দিয়ে? পিছনের অংশ দিয়ে। পিছনের অংশ দিয়ে। তার মানে জবর হলে সে দিয়ে, অলিভ হলে তারা দিয়ে, তা হলে তুমি দিয়ে, তুম হলে তোমরা দিয়ে, তু হলে আমি দিয়ে, নুন আলিফ হলে আমরা দিয়ে, সবগুলো পেছনের অংশ দিয়ে চিনলাম না? আচ্ছা, জি। গল্পটা আবার বলি। সেটা হচ্ছে আপনার একজন বন্ধু, দুজন বন্ধু মিলে আলাপ করছেন বা তিনজন বন্ধু মিলে আলাপ করছেন, এই হলো রাস্তা। রাস্তা দিয়ে আপনারা দেখলেন যে আপনাদের আরেকজন বন্ধু আসতেছে আপনাদের দিকে। এখন রাস্তায় আরো অনেক মানুষ আছে, কিন্তু যে আপনার বন্ধু, তাকে, কে আপনার বন্ধু আর কে আপনার বন্ধু না, এই জিনিসটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন বা কিভাবে চিনবেন? তার সামনের অংশ দিয়ে না পেছনের অংশ দিয়ে? সামনের সামনের অংশ। অংশ। সামনের অংশ দেখতে পারবেন নাকি পেছনের অংশ দেখতে পারবেন, মানে তাকে কি দিয়ে চিনতে পারবেন, সামনের অংশ দিয়ে নাকি পেছনের অংশ দিয়ে? সামনে সামনের সামনে সামনের অংশ দিয়ে। সামনের অংশ দিয়ে। তাহলে বলেন তো, বর্তমান কাল যেটা বা ভবিষ্যৎ কাল যেটা, মানে যে আসতেছে, তার আপনি কোন অংশ দেখে চিনবেন, সামনের অংশ দেখে না সামনের। পেছনের অংশ দিয়ে? সামনের অংশ সামনে। দেখে। সামনের হবে কি? সামনের অংশ দিয়ে, হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ। এখন আসি আমরা এই জিনিসটা হচ্ছে একটু বোঝার চেষ্টা করি। আপনারা খেয়াল করবেন, সামনেও একটা জিনিস মিল পাবেন, পেছনেও একটা জিনিস মিল পাবেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে সামনের জিনিস মিল পাবেন, কারণ পেছনেও মাঝে মধ্যে চেঞ্জ হয়। তাহলে বর্তমান কাল চিনতে হয় সামনের অংশ দিয়ে। এখন আমাকে একটু বলবেন যে এখানে আমি শব্দগুলো পড়বো, আপনারা দেখবেন যে একটা জিনিস কমন যাচ্ছে, তো সে কি কমন যাচ্ছে সেটা একটু আমাকে জানাবেন। ইয়াকুলু, ইয়াকুনু, ইউমিনু, ইয়ালামু, ইয়াজআলু, ইয়াকফুরু, ইয়াজিউ, ইয়ালামু, ইউতি, ইয়ারা। কোন জিনিসটা কমন যাচ্ছে বলেন তো? ইয়া ইয়া। 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 তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো যে ইয়া যদি থাকে তাহলে সে দিয়ে বর্তমান কালের অর্থ হবে কেমন। আচ্ছা, এটা গেল একটা। দ্বিতীয় ওয়ার্ডটাও সে এবং তারা, দুটাই হচ্ছে মূলত ইয়া, কিন্তু দুটার মধ্যে পার্থক্য হচ্ছে, এটা আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে সবসময় ওয়াও নুন থাকে আর শুরুতে ইয়া থাকে। তাহলে দেখেন এখানে আমি যে বলছি এটা আপনারা অন্যগুলোর সাথে মিলিয়ে দেখেন যে শুরুতে ইয়া এবং শেষে ওয়াও নুন আছে কিনা। হ্যাঁ, এইটা একটু আপনারা মিলিয়ে দেখেন। ইয়ারাও না, ইউতুনা, ইয়ালামুনা, ইয়াজ ইয়াজিউনা, ইয়াকফুরুনা, ইয়াজআলুনা, ইয়ালামুনা, ইউমিনুনা, ইয়াকুনুনা, ইয়াকুলুনা। মিল আছে কিনা বা কোন জিনিসটা মিল আছে আমাকে একটু মুখে বা লিখে জানান তো। প্রথমে ইয়া, এরপর লামও। না মিল আছে। তাহলে শুরুতে, না লাম নাই সব জায়গায়, সব জায়গায় লাম নাই, যেমন এখানে দেখেন লাম নাই। তাহলে আছে হচ্ছে শুরুতে ইয়া, শুরুতে শেষে ইয়া, ওয়াও নুন। তাহলে শেষে ওয়াও শুরুতে নুন। ইয়া,
শুরুতে ইয়া শেষে যদি ওয়াও নুন হয় তাহলে আমরা কি মনে করব সেটা হচ্ছে তারা দিয়ে তারা অর্থ হবে। হ্যাঁ, আমাদের তারা দিয়ে নিয়মটা কি অর্থ। বইয়ে কেউ বলতে পারবেন একটু পড়ে? শুরুতে ইয়া এবং শেষে ওয়াও নুন থাকলে তারা দিয়ে অর্থ হয়। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, গেল এটা। এবার হচ্ছে আমরা এর পরের নিয়মটাতে যাই। তারপরের নিয়মটা ও একই রকম। আপনারা দেখেন এখানে আমরা তাকুনু, সব জায়গায় কোন জিনিসটা কমন যায় একটু আমাকে জানাবেন। তুমিনু, তালামু, তাজআলু, কোন জিনিসটা কমন হয় একটু আমাকে জানান লিখে। তাকফুরু, তাজিউ, তালাম, তামালু, তুতি, তারা, কোন জিনিসটা কমন হয় বলেন তো? শুরুতে তা এবং শেষে পেশ। হ্যাঁ, শুরুতে তা। পেশ সবসময় হয় না, যেমন এখানে তারা, এটার মধ্যে পেশ হয় নাই, পেশ সবসময় নাও হতে পারে, কিন্তু শুরুতে তা থাকবে মাস্ট। তাহলে বর্তমান কালে আমরা কি শেষেরটা দেখবো না শুরুটা দেখবো? শুরুটা। শুরুটা। শুরুতে দেখবো বর্তমান এবং শুরুতে ভবিষ্যৎ। হ্যাঁ, শুরুতে যদি তা থাকে তাহলে আমরা কি দিয়ে অর্থ করব, সে দিয়ে না তারা দিয়ে? তারা দিয়ে। তারা সরি, না, তুমি দিয়ে। তুমি শুরুতে তা থাকলে আমরা কি দিয়ে অর্থ করব, সে তুমি দিয়ে দিয়ে। না তারা দিয়ে? তুমি 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 দিয়ে, তুমি হ্যাঁ। দিব। তুমি তুমি দিয়ে অর্থ। তুমি দিয়ে অর্থ করব। তাহলে আমাদের নিয়মটা বইতে কি লেখা আছে কেউ পড়তে পারবেন দয়া করে? শুরুতে তা, শুরুতে তা এবং শেষে পেশ থাকলে শেষের তুমি দিয়ে পেজটার অর্থ কথা হয়। বলে রাখি, শেষের পেজটা কিন্তু সবসময় হয় না, আহ, অধিকাংশ সময় হয়, 99% এস- জায়গায় হয়। শুরুতে তা থাকলে তুমি যা, তুমি দিয়ে হবে। ওকে, আচ্ছা, এবার আসেন আমরা বাকি কয়টা ওয়ার্ডের কথা বলি। বাকি নিয়মগুলো আছে। এই নিয়মটা কি আছে দেখেন তো আমাদের বইয়ে। এই নিয়মটা কি আছে, কোন জিনিসটা কমন? আমি এবার আর পড়ছি না, দেখাচ্ছি, আপনারা দেখে একটু বলেন কোন শব্দের জিনিসটা কমন শুরুতে আছে। তা, অ নুন, শব্দের শুরুতে তা, শেষে শুরুতে নুন। তা, শেষে ওয়াও নুন, অ নুন, হ্যাঁ, শুরুতে অ তা, নুন। শেষে ওয়ানুন থাকলে আমি নাকি আমরা দিয়ে অর্থ হয়? তোমরা দিয়ে অর্থ। তোমরা তোমরা। তোমরা, তোমরা তোমরা। দিয়ে অর্থ, হ্যাঁ, তোমরা দিয়ে অর্থ হয়। অনেক শুক্রিয়া। এবার আসি পরের ওয়ার্ডটা, একটু আমি দেখাচ্ছি, আমি বলছি না। আহ, আপনারা একটু দেখে আমাকে জানান। সেটা হচ্ছে এখানে কোন জিনিসটা কমন, প্রত্যেকটা ক্রিয়াপদে কমন থাকবে একটা জিনিস। এটা কোনটা কমন হচ্ছে আপনারা একটু আমাকে জানান, আমি হামজা আস্তে আস্তে জবর যাচ্ছি। আলিফ, শুরুতে আলিফ না হ্যাঁ, শুরুতে আলিফ, শুরুতে শুরুতে শেষে আলিফ, আলিফ, পেশ, শেষে পেশ। শেষে পেশ থাকে। শুরুতে আলিফ শেষে পেশ থাকলে সেটা হচ্ছে কি দিয়ে অর্থ হবে, তুমি না আমি তোমরা দিয়ে? দিয়ে আমি দিয়ে। আমি, আমরা। আমি আমি। আমি দিয়ে অর্থ আমি। হবে। আচ্ছা, এবার আসেন এর পরের ওয়ার্ডটা, এটাতে কোন জিনিস কমন পান এটা একটু আমাকে জানান। এখানে আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখেন যে কোন জিনিসটা কমন আছে, প্রত্যেকটা জায়গায় আছে। শুরুতে নুন, শুরুতে নুন, শুরুতে শেষে শেষে নুন, পেশ। পেশ। শেষে ও। শুরুতে নুন না, নুন, শেষে পেশ শুরুতে থাকলে নুন, শেষে পেশ। আমরা দিয়ে এ অর্থ দিয়ে হবে। অর্থ হয়? আমরা দিয়ে অর্থ হবে। আমরা কি দিয়ে অর্থ হয়? আমরা আমরা দিয়ে অর্থ হবে। আমরা আমরা দিয়ে দিয়ে অর্থ, অর্থ হয়। আমরা দিয়ে অর্থ হয়। সে বা তারা দিয়ে অর্থ হয়? না, 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 না না। আমরা আমরা দিয়ে অর্থ। ওকে, মাশাল্লাহ।